দাম বাড়ান, বসে বসে ইন্ডিয়ার বসে বসে বাড়ায়, আর এখানে মার্কেট বাড়লে এখানে আমাদের পিছনে লাগাই দেওয়া হয় ম্যাজিস্ট্রেট, জরিমানা করে, গিয়ে জরিমানা কর। শুধু শুধু আপনারা উদ্যোগ নিতে পারেন না, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনারা ব্যবসায়ীদেরকে এইভাবে জিল্লাতি পানা করতেছেন, লাজ্জিত করতেছেন, জায়গা জায়গায় আপনারা অপদস্থ করাচ্ছেন। এটা তো ভাই উচিত না। আমরাও তো মানুষ, আমরাও তো, আমাদের তো মান সম্মান আছে। আর্মিরা করতেছে, তাদের ম্যানুফ্যাকচারিং করছে, তো ওনাদেরকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হোক না, যে আপনারা তোমরা একটা সেল গুলো তোমরা এই জিরা আমদানি করো, এলাচি আমদানি করো, চিনি আমদানি করো, কইরা ব্যবসায়ীদেরকে দেখায় দাও, তাদের যাতে কোম্পানিদেরকে লস করে দাও। আগে তো আমরা দেখছি পাকিস্তানের মধ্যে তো এরকম ছিল, ব্যবসায়ীরা বাড়াইলে তখন টিসিবিডি দিয়ে বাজার সহায়তা করে দিত। তা আপনারা এই উদ্যোগটা নিচ্ছেন না কেন? হয়তো যদি আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে দেন, আর না হয় আপনার ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা বলেন, আমরা ব্যবসা বন্ধ করে দিতেও রাজি আছি। আমরা ইন্টারনালি সবাই কথা বলছি যে এইভাবে কেউ চাচ্ছে না ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতে। দারচিনির ব্যাপারে কথা হয়েছে, দারচিনি কিন্তু দাম একটু বাড়ে নাই, দাম বিশ্ববাজারে বাড়ছে $200 মতো, কিন্তু এখানে লোকালে কিন্তু একটু বাড়ে নাই। কিন্তু ওনারা কিভাবে রিপোর্ট নিয়েছেন সেটা আমাদের বোধগম্য না। আপনার আইন কিন্তু আমি সম্পূর্ণ মানতে পারবো না, কারণ আইনে কিন্তু ব্যবসাটাকে সাপোর্ট দিচ্ছে না, আইনে কিন্তু ব্যবসাকে কাভারিং দিচ্ছে না। তা আমি কোথায় যাব? হয় আমাদেরকে বলেন তোমরা ব্যবসা বন্ধ করে দাও, আর না হয় আমাদেরকে নিশ্চয়তা দেন যে আমাদেরকে পেরেশান করবেন না, আমাদেরকে হ্যারাসমেন্ট করবেন না। আমরা সত্য যা আছে আপনারা আসেন আমাদের অফিসে, আমরা ইন্টারনালি আপনাদের সব জায়গায় দেব। এলসি ওপেনিং এর ব্যাপারে আপনি দেখেন আমাদেরকে কত রকমের কষ্ট করে এলসি ওপেন করতে হয়, ডলার পারচেজ করতে হয়, 100% মার্জিন আমাদেরকে জমা দিতে হয়। তো এই জিনিসগুলি তো আমাদেরকে সরকার কোনো রকম হেল্প করে না। আমরা তো সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের টাকায় নিজেরা ব্যবসা করি। তো এখানে আমাদেরকে যদি এইভাবে আপনারা সবসময় যদি আমাদেরকে চার্জ করেন আর যদি আমাদেরকে হুমকি টুমকি দেন, তাহলে আমরা তো হয় ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে, না হয় এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। দাম বাড়ান, বসে বসে ইন্ডিয়ার বসে বসে বাড়ায়, আর এখানে মার্কেট বাড়লে এখানে আমাদের পিছনে লাগাই দেওয়া হয় ম্যাজিস্ট্রেট, জরিমানা করে, গিয়ে জরিমানা কর। এই যে জিনিসগুলো যে আপনারা দাম বাড়াচ্ছেন, এই যে খেজুরের দাম, আজকে রমজান মাসে আমাদেরকে আপনারা সুন্নত থেকে বঞ্চিত করলেন, আমরা রমজান মাসে খাজুর খাইতে দিলেন না। কিভাবে এই জিনিসগুলো করতে পারলেন আপনারা? আমরা তো স্বাধীন দেশের নাগরিক, একটা স্বাধীন দেশে এটা আপনি পরাধীনের মতো আচরণ, এটা কেমন কথা? তা আপনাদের সাথে দেখা করতে গেলে আপনারা দেখা করেন না, অনেক সময় খারাপ ব্যবহার করেন। এটা কি আপনারা কি প্রধানমন্ত্রীর চাইতে বেশি পাওয়ারফুল হয়ে গেলেন? প্রধানমন্ত্রীর সাথে হয়তো দেখা করতে পারি আমরা, তো এই কথাগুলি কিন্তু আমি বলছি, কিন্তু আমরা তো ওই যে আমার ছোট ভাই গোলাম মোল্লা বললো না, আমরা বলেই যাচ্ছি আর শুনেই যাচ্ছি, কিন্তু আমরা কি পাগল না ছাগল? আমাদের কথা তো কেউ শুনে না ভাই। আমাদেরকে দাম বাড়লে যেমন মূল্যায়ন করেন, আমাদের পলিসিটা নেন না আমাদের কাছ থেকে। যারা আসছেন ওনাদেরকে আমাদের চাইতে খুব বেশি বুঝেন, এটা তো আমরা বিশ্বাস করি না, কারণ আমরা এখানে ব্যবসা করি। আমার ব্যবসার বয়স, আমি 73 সাল থেকে ব্যবসা করি, 50 বছর আমার ব্যবসার প্র্যাকটিক্যাল বয়স। তা আমার বাবা ব্যবসা করে গেছেন, আমার দাদাও ব্যবসা করে গেছেন, আমার ব্যবসায়ী গোষ্ঠী আমরা। তা আমাদের সাথে একটু আলোচনা করেন, আমাদের কিছু পরামর্শ নেন কিভাবে দেশটা সুষ্ঠুভাবে চলবে। স্মাগলিং খুলে রাখছেন, ডিউটি বাড়ায় রাখছেন, এটা ভাই কোন দেশে আছে বলেন তো দেখি? আপনি ডিউটি বাড়ান, কেশুনাট আপনার একটা বাদাম, এটা মানুষ খায়, হাতে দিয়ে নিয়ে খায়। মানুষের করোনার সময় এই জিনিসগুলি বেশি খাওয়া শিখছে মানুষের স্বাস্থ্যগত কারণে। এটাকে 50 টাকা কেজি, 70 টাকা কেজি ডিউটি ছিল, আপনি করছেন 600 টাকা কেজি। আরে ভাই, এটাকে মুখের মূল্য নাকি? আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনাকে এত ক্ষমতা। এটা কি কোনো দেশ হইলো ভাই? এটা দেশের সভ্য দেশে গেলে হয়? খাজুরে আপনার ডিউটি দিতাম আমরা 7,000 টাকা, সেটাকে আপনি করছেন 2,66,000, 1,66,000, 70,000 টাকা। সেটাতে বলতেছি 2,66,000 মানে 270 টাকার মতো কেজি। আপনি যেটা থেকে আমরা 70 টাকা, 7,000 টাকা শুধু টনের ডিউটি ছিল, তার মানে 7 টাকা বোধ হয়, 7 টাকা, 7.5 টাকা ডিউটি ছিল। আপনি কি এটা কি দেশ হইলো ভাই? 50 বছরের মধ্যে আপনার কি আমাদের দেশ চলে নাই ভাই? দেখা যায় যে আপনার রমজান আসলে এই জিনিসগুলির আগে এই জিনিসগুলি, এই যে ড্রাই ফ্রুট, খাজুর, খুরমা, আপনি ডিউটি উড্র করে দেওয়া হইতো যাতে মানুষ সুন্দরভাবে খেতে পারে। সেটাই না হইলো ভাই আসলে কর্ম।
আপনি করবেন অকর্ম, আর ব্যবসায়ী লোক দিবেন আপনারা দায়ী করবেন যে তারা সব উল্টা করতেছে, ওদের বন্দি বুধের গাড়ি চাপাইতেছেন না, ওদের পিন্ডি বুধের ঘরে চাপাইতেছে। এটাতে কোনো কথা হইলো? দাম বাড়ান বসে বসে ইন্ডিয়ার, বসে বসে বাড়ায়, আর এখানে মার্কেট বাড়লে এখানে আমাদের পিছনে লাগাই দেওয়া হয় ম্যাজিস্ট্রেট, জরিমানা করে, গিয়ে জরিমানা কর। এলসি ওপেনিং এর ব্যাপারে আপনি দেখেন আমাদেরকে কত রকমের কষ্ট করে এলসি ওপেন করতে হয়, ডলার পারচেজ করতে হয়, 100% মার্জিন আমাদেরকে জমা দিতে হয়। তো এই জিনিসগুলি তো আমাদেরকে সরকার কোনো রকম হেল্প করে না। আমরা তো সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের টাকায় নিজেরা ব্যবসা করি। তো এখানে আমাদেরকে যদি এইভাবে আপনারা সবসময় যদি আমাদেরকে চার্জ করেন আর যদি আমাদেরকে হুমকি টুমকি দেন, তাহলে আমরা তো হয় ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে, ব্যবসা বন্ধ করে দিতে হবে, না হয় এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই।